শীতকাল এসে গেছে এবং তারই সঙ্গে আমাদের স্কিনও হতে আরম্ভ করেছে শুষ্ক এবং খসখসে। তাই আসুন আজকের ভিডিওতে আপনাদের দিই কিছু এমন টিপস যাতে আপনারা শীতকালেও নিজেদের ত্বককে রাখতে পারবেন হেলদি এবং গ্লোয়িং। 1 নম্বর, ফেস ওয়াশ। গরমকালে অনেকের ব্রাইটেনিং বা ফোমিং ফেস ওয়াশ ব্যবহার করার অভ্যেস থাকে, যাতে স্যালিসাইলিক অ্যাসিড বা গ্লাইকলিক অ্যাসিড জাতীয় অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট অ্যাডেড থাকে। এগুলি ত্বক থেকে ঘাম, তেল, ময়লা খুব এফেক্টিভলি সরাতে পারে এবং সাথে ত্বকের সুপারফিশিয়াল এক্সফোলিয়েশনও করে এবং অয়েলি ভাবও কমায়। কিন্তু শীতকালে এই ধরনের প্রোডাক্ট কন্টিনিউ করলে আপনার স্কিনের ন্যাচারাল অয়েলগুলি সরে গিয়ে স্কিন বেশি ড্রাই হয়ে যেতে পারে। শীতকালে তাই স্যালিসাইলিক অ্যাসিড দেওয়া ফেস ওয়াশ এড়িয়ে চলাই ভালো, আনলেস আপনার স্কিন খুব বেশি অয়েলি হয়। গ্লাইকলিক অ্যাসিড, ম্যান্ডেলিক অ্যাসিড ইত্যাদি দেওয়া একটু মাইল্ডার ফেস ওয়াশ সপ্তাহে 2 থেকে 3 বার বা অল্টারনেট ডে বা দিনে 1 বার করে ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহারের জন্য নিয়ে নিন মাইল্ড, জেন্টল এবং হাইড্রেটিং ফেস ওয়াশ, যা ত্বকের ময়েশ্চার লেভেলকেও মেনটেন রাখবে এবং ব্যারিয়ারকেও সুরক্ষিত রাখবে। এর এক্সাম্পল এপিসফট এসি ক্লেন্সার, ডট অ্যান্ড কি ব্যারিয়ার রিপেয়ার প্লাস হাইড্রেটিং ফেস ওয়াশ, মিনিমালিস্ট অ্যাকোয়াপোরিন বুস্টার ফেস ওয়াশ। যদি এই ধরনের ফেস ওয়াশ ব্যবহার করলেও আপনার স্কিন ড্রাই হয়ে যায়, তবে দিনে 1 বার করে এই জাতীয় হাইড্রেটিং ফেস ওয়াশ ব্যবহার করুন আর 1 বার শুধুমাত্র জল দিয়ে মুখ পরিষ্কার করুন। অ্যাক্টিভস দেওয়া ফেস ওয়াশ পুরোপুরি এড়িয়ে চলুন। পরের টিপসগুলো সবই হচ্ছে শীতের ইম্পর্টেন্ট পার্ট হাইড্রেশন এবং ময়েশ্চারাইজিং নিয়ে। 2 নম্বর টিপ, শীতকালে আমাদের স্কিন কেয়ারের প্রধান ফোকাস হওয়া উচিত হাইড্রেশন, অর্থাৎ স্কিনের ওপর জল টেনে ধরে রাখা, যেহেতু শীতকালে আমাদের ত্বকের জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। হাইড্রেশন বাড়ানোর জন্য সবচেয়ে এফেক্টিভ হচ্ছে মুখ ধোয়ার পর হালকা ভিজে ত্বকেই লাগান হাইলুরনিক অ্যাসিড বেসড সিরাম বা জেল। এগুলি জলকে ত্বকের ওপরেই ধরে রাখবে। এক্সাম্পল হচ্ছে নিউট্রোজেনা হাইড্রো বুস্ট ওয়াটার জেল, সেটাফিল অপটিমাল হাইড্রেশন সিরাম, হায়ালু জেল ময়েশ্চারাইজার। পরের টিপটি হচ্ছে তাদের জন্য যাদের শুধু হায়ালুরনিক অ্যাসিডে স্কিন ময়েশ্চারাইজ থাকে না। সাধারণত যাদের নর্মাল টু ড্রাই স্কিন, তাদের হায়ালুরনিক অ্যাসিডের ওপর আরেক লেয়ার ময়েশ্চারাইজার লাগানো প্রয়োজন হয়। গরমকালে জেল বেসড লাইটওয়েট ময়েশ্চারাইজার চেঞ্জ করে শীতকালে ব্যবহার করুন একটু হেভি ক্রিম বা লোশন বেসড ময়েশ্চারাইজার। খুঁজে দেখুন এই ইনগ্রিডিয়েন্টগুলি: গ্লিসারিন, সেরামাইড, স্কোয়ালিন। এগুলি আপনি হায়ালুরনিক অ্যাসিডের ওপরে লেয়ারিং করে 2 বেলায় মুখ ধোয়ার পর ব্যবহার করতে পারেন। এতে যে অয়েলি বা ফ্যাটি ইনগ্রিডিয়েন্টগুলি আছে সেটি জল সমেত হায়ালুরনিক অ্যাসিডকে ত্বকের উপরেই সারাদিন লক করে রাখবে, যাতে ত্বকের ময়েশ্চার বজায় থাকবে। এক্সাম্পল ফর্মুলা আরএক্স ব্যারিয়ার প্লাস ক্রিম, সেটাফিল ডিএএম লোশন, হাইড্রনিক ময়েশ্চারাইজিং ক্রিম এবং অ্যাকোয়াসফট এফসি ক্রিম। একটু কম দামের মধ্যে ব্যবহার করতে পারেন সেকালিয়া। এর পরের টিপটি হচ্ছে তাদের জন্য যাদের এই 2 লেয়ার ময়েশ্চারাইজার ব্যবহার করা সত্ত্বেও স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। সাধারণত 40-50 বা তার বেশি বয়স হলে স্কিন অনেকটা ড্রাই হয়ে যায়, যখন হয়তো শীতকালে 2 লেয়ার ময়েশ্চারাইজারও আপনার জন্য এনাফ হবে না, স্পেশালি যদি আপনি ঠান্ডা আবহাওয়ায় থাকেন যেমন এসিতে। সেক্ষেত্রে এই 2 লেয়ারের ওপর আরেকটি 3য় লেয়ার অফ ময়েশ্চারাইজার যোগ করতে পারেন, যেটি অয়েল বা প্যারাফিন বেসড হবে। এটি সবচেয়ে হেভি হবে এবং তলার 2টি লেয়ারকেই স্কিনের ওপরে লক করে রাখবে, যাতে সারাদিন ত্বক ময়েশ্চারাইজ থাকে। এই গোত্রেই পড়ে আমাদের সবার প্রিয় বোরোলিন। সেই জন্য বোরোলিন ডাইরেক্টলি ফার্স্ট লেয়ার হিসেবে স্কিনে ব্যবহার না করে হায়ালুরনিক অ্যাসিড বা সেরামাইড জাতীয় ময়েশ্চারাইজারের উপরে লাগালে ভালো ফল পাবেন। এই জাতীয় প্রোডাক্টের এক্সাম্পল হচ্ছে মিনিমালিস্ট স্কোয়ালিন অয়েল, ওলেসফট ম্যাক্স ক্রিম। যাদের স্কিন বেশি অ্যাকনে প্রোন বা চট করে পোরস ক্লগড হয়ে যায়, তারা এত হেভি বা অয়েলি ময়েশ্চারাইজার অ্যাভয়েড করবেন। 5 নম্বর টিপটা কি নিয়ে দেব তা আশা করি আপনারা সবাই এতক্ষণে আন্দাজ করতে পেরেছেন। হ্যাঁ, আমাদের 3rd লেয়ার অফ স্কিন কেয়ার অর্থাৎ সানস্ক্রিন বা সান প্রোটেকশন নিয়ে। শীতকালে অনেকেই মনে করেন রোদের তাপ কম বলে সানস্ক্রিনের প্রয়োজন নেই, বরং অনেকে বাইরে বেরিয়ে রোদ পোয়াতেও ভালোবাসেন। কিন্তু মনে রাখবেন, রোদের তাপ কম থাকলেও কিন্তু আলট্রাভায়োলেট রে, যেটি স্কিনের ট্যানিং, এজিং বা পিগমেন্টেশনের জন্য রেসপন্সিবল, সেটি কিন্তু সমান পরিমাণে আমাদের স্কিনকে ক্ষতি করে চলে। এই রশ্মি অদৃশ্য, তাই রোদের তাপ দিয়ে এর স্ট্রেংথ জাজ করা সম্ভব নয়। তাই বছরের অন্যান্য ঋতুর মতোই এই সময়েও নিজের স্কিনকে সান থেকে প্রোটেক্টেড রাখবেন এবং নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করবেন। তবে গরমকালে জেল বেসড সানস্ক্রিন শীতকালে একটু ড্রাই ওয়েদারে আপনার জন্য আরো বেশি ড্রাই লাগতে পারে। সেই জন্য এই সময় আপনি বেছে নিতে পারেন কিছু হাইড্রেটিং সানস্ক্রিন, যেমন
এপিসফট এসি ক্রিম, ফর্মুলা RX সান রিলিফ হাইড্রেটিং সানস্ক্রিন, সান হল্ট গোল্ড সানস্ক্রিন এবং ডট অ্যান্ড কি ব্লুবেরি হাইড্রেট অ্যান্ড রিপেয়ার সানস্ক্রিন। সানস্ক্রিন প্রতি 3 ঘন্টায় রিঅ্যাপ্লাই করতে ভুলবেন না, স্পেশালি যদি পিকনিকে যান বা ঘুরতে যান। আশা করি এই টিপসগুলি ফলো করে আপনি শীতকালেও নিজের স্কিনকে খুব ভালো রাখতে পারবেন।